আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে স্বাগত জানাই আমার এবারের সিরিজে। আমি এবারের সিরিজে ফ্রান্সের দক্ষিণ অংশে ভূমধ্যসাগরীয় অংশে ক্যাম্পিংয়ের জন্য যাচ্ছি। তো মূলত 3টা শহর বা 4টা শহর ভিজিট করার ইচ্ছে আছে। এর মধ্যে কান, নিস, মোনাকো মাস্ট ইনশাআল্লাহ। যদি সুযোগ হয় মার্সাইও যাব। তো এবার আমরা ক্যাম্পিং করব। একটা টেন্ট কিনেছি আমি, টেন্টে ক্যাম্পিং করব 4 দিন। 4 দিনের মধ্যে এগুলো আমি ভিজিট করব। তো আমি গাড়ি নিয়ে আসছি আনমাস থেকে, জেনেভার পাশের শহর, সুইস আর ইয়ার বর্ডার সংলগ্ন শহর ফ্রান্সের আনমাস থেকে আসছি। অলরেডি আমি প্রায় 5 ঘন্টা 4.5 ঘন্টা ড্রাইভ করেছি, আর 50 মিনিটের মতো পথ বাকি আছে। এর জন্য একদম মরা মরা লাগছে, টায়ার্ড একটুখানি। এখন একটু রেস্ট নেওয়ার জন্য বা ফ্রেশ হওয়ার জন্য আসছি এখানে। আমি আসছি ক্যাম্পিংয়ে, ক্যাম্পিং পার্ক বেলভিউ কানে। তো এই ঢোকার পর এখানে রিসেপশন। এখান থেকে আপনি কি ভাড়া করতে চান সেটা করতে পারেন। আপনি অ্যাডভান্স বুকিংও করতে পারেন, অথবা আপনি অনলাইনে বুকিং না করলে আপনি টেলিফোনের মাধ্যমে বুকিং করতে পারেন। এছাড়া আপনি সরাসরি আসতে পারেন। সরাসরি আসাতে অনেক সময় রিস্ক থাকে, অনেক জায়গায় এখানে থাকে না। তো ক্যাম্পিংয়ে আপনার এখানে বেশ কয়েক রকমের অপশন আছে। এক হচ্ছে জায়গা ভাড়া নিয়ে আপনি টেন্ট নিয়ে আসবেন, অথবা আপনি এই ধরনের বাংলো আছে ওইখানে, যেরকম বাংলো, ওই বাংলোতে আসতে পারেন, অথবা এরকম ক্যাম্পিং কার এইগুলোতে আসতে পারেন, অথবা আপনি আপনার আরও অপশন আছে কিছু, সেগুলো করতে পারেন। তো ক্যাম্পিং খুব ইন্টারেস্টিং হয়, কারণ এর ভিতর অনেক ধরনের খেলার অপশন থাকে, বাচ্চাদের অ্যাক্টিভিটি থাকে। যেমন এখানে কেউ পিং পং খেলছে, তারপরে এখানে পেতাং খেলে, পিসিন আছে, সুইমিং পুল, বাচ্চাদের খেলার জায়গা আছে, ইত্যাদি ইত্যাদি। তো ক্যাম্পিং আমার কাছে ভালোই লাগে। তো এবার আমরা ক্যাম্পিংয়ে আসছি, প্রায় 4 দিন থাকবো ইনশাআল্লাহ। 4 দিনে আশেপাশে ঘুরবো, আর রাতে আমরা টেন্টে থাকবো। টেন্ট লাগানো হয়ে গেছে। 6.5 ঘন্টার জার্নি ছিল টোটাল। 1 ঘন্টা আমাদের রেস্ট ছিল মাঝে, তো 5.5 ঘন্টার ড্রাইভ। তো মোটামুটি হয়ে গেছে। দুপুরের খাবার দাবার সেরে নিয়েছি, খুব ক্লান্ত ছিলাম, খাবার আমরা নিয়ে আসছি। তো এই হচ্ছে ক্যাম্প গ্রাউন্ড। এখানে যারা এইরকম টেন্ট নেয় তাদের জন্য, ওইখানে যারা ক্যারাভ্যান নিয়ে আসে তাদের, আর ওইখানে কিছু বাংলো আছে ওইদিকে।
এটা হচ্ছে কানের একটা বিচ এরিয়া। তো Quand tu veux monter là? হচ্ছে মেডিটেরানে বা ভূমধ্যসাগর যেটা, তো এটা ফ্রান্সের অংশে। আমি এখন কানে আছি, পিছনে কান শহর। এখানে কানের সি বিচ, লোকজন এখানে গোসল করছে। এদিক থেকে হেলিকপ্টার ভাড়া নেওয়া যায় এই অংশটা থেকে। যাদের হোটেল টাকা আছে তারা আসতে পারেন হেলিকপ্টারের জন্য। ঠিক ওই পাশে দেখেন সুন্দর আপনার সমুদ্রের পাড়ে অনেক ছোট ছোট টিলা পাহাড়, এবং তার এখানে ছোট ছোট দূর থেকে দেখা যাচ্ছে বাড়িঘরগুলা। খুব সুন্দর একটা পরিবেশ। এটা একটা জেটি। সমুদ্রের পাড়ে এরকম সুন্দর করে এগুলি ফেলে রেখেছে, দেখতে সুন্দর লাগছে, কিন্তু যাওয়াটা খুবই ভয়ঙ্কর, ডেঞ্জারাস। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সাফা আলহামদুলিল্লাহ। এই হচ্ছে মেডিটেরানে, ওই পাশে হচ্ছে ইজিপ্ট, আলজেরিয়া, লিবিয়া, এই দেশগুলা মেডিটেরানের অপর অংশে। ওয়াও, সুন্দর একটা পাম বাগান, যেটা এই ভূমধ্যসাগরীয় অঞ্চলেই দেখা যায় ফ্রান্সের। কিছুটা আরব দেশের আদলের দেখে, তাই হঠাৎ এখানে আসলে মনে হবে আরব দেশ। এটা রেডিসন ব্লু হোটেল। সারি সারি দামি দামি ইয়ট। এক একটা ইয়টের দাম কত হবে আমার কল্পনার বাহিরে। অসাধারণ। O4, আমিরাগলিও, আমস্টারডাম। এটা এক একটা ইয়ট ভাড়া যে কত হবে, নো আইডিয়া। তো এই হচ্ছে কানের একটা প্রাণ কেন্দ্র। এটা হচ্ছে বন্ধুরা হোটেল দু ভিল কানের। এই এরিয়াটা একটু জ্যাম, খুব প্রচুর ট্রাফিক। আর সবচেয়ে বড় হচ্ছে এখানে অনেক টুরিস্ট এই মুহূর্তে, তো এই জন্যই মেবি অনেক গাড়ি ঘোড়া ইত্যাদি, খুব ঝামেলা এখানে। প্রচুর ওয়েদারও ভালো, গরম অনেক। কানের ক্যাসিনো, হাজার হাজার কোটি টাকা এখানে লুটানো হয়। ধনীরা এখানে আসে টাকা লুটাতে। একটা শিপের আকৃতিতে তৈরি করা। এটা কান ট্যুরিজম অফিস। আপনার ট্যুরিস্ট সংক্রান্ত কোনো ইনফরমেশনের প্রয়োজন হলে এখান থেকে ইনফরমেশন নিতে পারেন। অবশ্যই সময়সূচি দেখে আসতে হবে, এখন বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে কানের যেখানে ফিল্ম ফেস্টিভ্যাল হয়, এখানে এই হচ্ছে সেই রেড কার্পেট। দেখেন লোকজনের কি ভিড় এখানে ছবি তোলার জন্য। আমি ব্লগ না করলে আমি এখানে দাঁড়াতাম না, শুধু ব্লগের কারণে এখানে দাঁড়িয়েছি। আর তো এখানে গত জুলাই মাসে এখানে ফেস্টিভ্যাল হয়েছিল। এবার আমাদের বাংলাদেশ থেকে কে কে যেন এসেছে। তো এই হচ্ছে সেই থিয়েটার। সন্ধ্যা হতেই এখানে অনেক রং বেরঙের লাইট জ্বালানো হয়েছে। €5 করে টিকিট পার পারসন। একই ওই পাশ দিয়ে দেখা যাবে।
এই হচ্ছে নাগরদোলা, এখানে বলে গঙ্গু, যেটা থেকে পুরো এখান থেকে পুরো কান শহর দেখা যাবে আশা করছি একদম উপর থেকে। এই কান শহরের ভিউ উপর থেকে, আমরা অনেকখানি উপরে আসছি এখন। আমরা এখন সবচেয়ে উপর, আমরা একদম উপরে আছি। নিচে তাকাও, নিচে এখানে দেখো। আমরা কত উপর, এই খোলা। আমরা এখন অনেক উপরে, অলমোস্ট এটার একদম সর্বোচ্চ যেখানে, ওইখানেই আমরা। পুরো কান ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। আমি রেকমেন্ড করব অবশ্যই এখানে যদি আসেন আপনারা এটাতে চড়তে পারেন, খুব সহজেই পুরো শহরটা দেখা হয়ে যায়। প্রাইসও রিজনেবল, 5 ইউরো জন প্রতি। রাতের পাম বাগান রেডিসন হোটেলের একদম অপোজিট সাইডে, তারও ওই দিকটাতে মেডিটেরানে। ওই হচ্ছে নিস শহর, পুরো নিস শহর। নিস বিলটা অনেক সুন্দর, ফ্রেঞ্চ রিভিয়ারার পাশে একটা শহর।